হ্যাঁ, প্রিয় দর্শক, আজকের আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আজকের বিষয়টা হচ্ছে তোফাজ্জল যে হত্যা হয়েছে, কিভাবে হত্যা হয়েছে এবং কেন, কিভাবে সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো এই ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে তোফাজ্জলকে কিভাবে আহ, মারধর করা হয়েছে এবং কে কে মারধর করেছে তাও কিন্তু স্পষ্টভাবে ভিডিওর মধ্যে এবং ছবিতে স্পষ্ট সবার ছবিও কিন্তু এখানে আছে। এবং এখানে কিন্তু তদন্ত করার কিছুই নেই। কে, কে মেরেছে বা কে, কে কি করেছে সবকিছু ভিডিওতে এবং ছবিতেই কিন্তু উঠে আছে। তো সেক্ষেত্রে এখানে তদন্তের কিছুই নেই। এখানে প্রত্যেককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। তাই এই বাংলাদেশে অবশ্যই এরকমের অন্যায় কখনোই প্রশ্রয় করা যাবে না। অন্যায়কে অন্যায়কে রুখে দাঁড়াতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মেধাবী হয়েও কিন্তু তারা যে কাজটা করেছে সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তো তারা যে মেধাবী হলে যে মনুষ্যত্ব বোধ থাকে সেটা তো ভুল। মনুষ্যত্ব বোধ অর্জন করতে হলে শিক্ষার প্রয়োজন হয় না। সেটা পারিবারিক থেকে বা সমাজ থেকেই শিখতে হয়। তাই অবশ্যই এই শিক্ষিত যে নর পশু যারা তাকে হত্যা করলো অন্যায়ভাবে, তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই পোস্ট করবেন এবং তাদেরকে অবশ্যই দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির দাবি করতে হবে। কারণ এই তাদেরকে জনসম্মুখে যদি বিচার করা হয় তাহলে এটা অন্য সবাই দেখে শিক্ষা পাবে। আর যদি এখন তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয় তাহলে একসময় দেখা যায় আপনারও অবস্থা এরকম হতে পারে। এই যে যাকে হত্যা করা হয়েছে তোফাজ্জল, সে আমারই নিজ এলাকার। তাই আমি ভিডিওটা তৈরি করছি। যে তার সম্পূর্ণ ডিটেইলস আমি যেহেতু জানি, আমি চোখের সামনে দেখেছি তাকে অনেক আগে থেকে, সবসময় চোখের সামনে দেখি। তাই আমি তার সম্পর্কে ভিডিওটা আজকে বানালাম। সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। কিভাবে কি হলো সবকিছু আমি আজকে এই ভিডিওতে বলে দিব। তো তোফাজ্জল মূলত ১ম এ তোফাজ্জল মূলত আ উচ্চশিক্ষিত অর্জন করেছে, উচ্চশিক্ষা অর্জন করেছে। এসএসসি, এইচএসসি এবং অনার্স এবং মাস্টার্সও কমপ্লিট করার পরে তার একটা রিলেশন ছিল। সেই রিলেশন চেয়ারম্যানের একটি কন্যার সাথে ছিল। সেই কন্যা বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তারপর থেকেই সে আ ছন্নছাড়া দিয়ে যায়। তার আ অনেক সমস্যা হয়ে যায়, মাথায় সমস্যা হয়ে যায়। তারপর তার পরের বছরই তার মা-বাবা এবং মা-বাবাকে হারায়। মা-বাবাকে হারিয়ে সে আরো পাগল হয়ে যায়। তারপরে একমাত্র তার অবলম্বন ছিল তার বড় ভাই, যে এসআই চাকরি করত। কিন্তু তার লিভারে আক্রান্ত হয়ে, লিভার সমস্যা হয়ে তার সে ভাইও তার পরের বছর, তার মা-বাবা মারা যাওয়ার পরের বছরই তার ভাইও মারা যায়। তো তারপর একদম মা-বাবা, ভাই একমাত্র তার একমাত্র অবলম্বন ছিল। তাদের যখন হারিয়েছে তারপর একদম সে পাগল হয়ে যায়। রাস্তায় ঘোরঘোর করে। আ দুমুঠো বাচ্চা মানুষের কাছে। আর কিছুই কিন্তু চায়নি। আমি দেখেছি আমাদের এলাকার বাজারে সবসময় সে ঘুরঘুর করত। তো তখন শুধুমাত্র সে কাউকে কোনো বিরক্ত করত না। দুমুঠো ভাত চেত। ঠিক আছে? দুমুঠো ভাত চেয়ে সে শান্ত থাকতো। কাউকে কোনো ক্ষতি করেনি কোনোদিন। তো তাকে যেভাবে হত্যা করা হলো সেটা কখনোই মেনে নেওয়ার মতো না। যে কালকের বিভিন্ন আ চ্যানেলে, বিভিন্ন সব জায়গায় কিন্তু কালকে নিউজটা করা হয়েছে। যে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জলকে, এবং সম্পূর্ণ এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি, ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু সে কখনোই চুরি করেনি। সে অবশ্য ভাত চাইতো মানুষের কাছে। দুমুঠো ভাত চাইতো। কিন্তু কখনো চুরি করেনি। সেটা আমি কখনোই দেখিনি। যেহেতু আমাদের এলাকায় আমি কখনোই তাকে চুরি করতে দেখিনি। তো এটা অবশ্যই ভুল। সে কখনোই চুরি করতে যায় নাই ওখানে। ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে শাহবাগ থানা পুলিশ তার মরদেহের আ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেল ৩:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক তোফাজ্জলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন। মর্গে এটি সূত্রে জানায়, তোফাজ্জল ২ হাত ও ২ পায়ে আঘাতের চিহ্ন ছিল। তার পা এবং ২ হাত বা ভিডিও ফুটেজ আপনারা যদি দেখে থাকেন, তো ভিডিও ফুটেজে দেখানো হয়েছে যে পা একদম সম্পূর্ণভাবে কিন্তু অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে।
অনেকে মিলে কিন্তু পিটানো হয়েছে, দফা দফা পিটিয়েছে। আর দুই হাতে কিন্তু আপনার ভিডিওর মধ্যে দেখবেন যে দুই হাতে কিন্তু রড দিয়ে দুই মাথায় দুজন দাঁড়িয়ে ফিসে দিয়েছে হাত, এভাবে কিন্তু তাকে মারা হয়েছে। এদিকে শাহবাগ থানায় উপপরিদর্শক এসআই আমিনুল ইসলাম দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে উপস্থিত হয়ে তোফাজ্জলের মরদেহে শহীদুল প্রতিবেদন তৈরি করেন। শহীদুল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেন, নিহত তোফাজ্জলের পিঠে ডান পাশে কালো ফোলা জখমের পাশাপাশি দুই পা ও দুই হাতে রক্তাক্ত কালো ফোলা নীলাভ জখমের চিহ্ন দেখা গেছে। নিহত তোফাজ্জলের চাচাতো ভাই শাহজাদ হোসেন তোফাজ্জলের মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, বুধবার 18 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র তোফাজ্জলকে মারধর করেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আরো জানা যায় যে পরিবারের সদস্যরা মর্গ থেকে তোফাজ্জলের মরদেহ বুঝি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আজকে কিন্তু সকাল 9টায় নিজ এলাকায় আমাদের পাথরঘাটা বরগুনার সেখানে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং দাফন অনুষ্ঠিত হয়েছে। তো আজকের যে হত্যাকাণ্ড হলো সম্পূর্ণ কিন্তু এই লোকটা নির্দোষ ছিল, মানসিক ভারসাম্যহীন ছিল, তাকে কিন্তু অন্যভাবে এই মেধাবীরা যে নরবসু তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা কিন্তু হত্যা করেছে। তো তাই বলে যে সব মেধাবীরাই যে নরবসু তা নয়, সব জায়গায় কিন্তু ভালো খারাপ মানুষ থাকে। মেধাবী হলেই কিন্তু সে মনুষ্যত্ব তার থাকে না। অনেকেই আছে যে মেধাবী হয়েও চাকরি করেও বিভিন্ন জায়গায় ঘুষ নিয়ে কিন্তু অনৈতিক কাজ করে। তাই সব মেধাবীরাই ভালো মানুষ না, আবার মেধাবীদের মধ্যে ভালো মানুষও আছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যে এখন কলঙ্কিত হয়েছে, এখানে কিন্তু সব শিক্ষার্থীরা খারাপ না, কিন্তু কিছু শিক্ষার্থীদের জন্য আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আজকের কিন্তু পুরো কলঙ্কিত হয়ে গেছে। তো এই যে ভাইটাকে হত্যা করা হলো, এটা কিন্তু কখনোই মেনে নেওয়ার না। আপনারা সবাই রুখে দাঁড়ান, যে যেখান থেকে আছেন আপনারা বিচার করবেন। বিচারের জন্য অবশ্যই আপনারা যে যেখান থেকে আছেন আপনারা মাঠে নেমে আসুন, যাতে খুব দ্রুত অপরাধীদের বিচার করা হয়। দেখেন আপনারা যে কতটা জঘন্যতম, যে প্রথমে ভাত খাওয়ানো হয়েছে তাকে, প্রথমে ভাত খাওয়ানোর পরে ফজলুল হক মুসলিম হলে তাকে ভাত খাওয়ানো হয়েছে এবং ভাত খাওয়ানোর পরে তাকে যে গণপিটুনি দিয়ে বিভিন্ন কায়দায় যে তাকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। তাই আপনারা এটা কখনোই মেনে নেবেন না, কারণ আপনার ক্ষেত্রেও এটা কিন্তু ঘটতে পারে। কারণ এই যে নরপশুরা এরা কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায়, এটা কিন্তু সুযোগ বুঝে আপনারও ক্ষতি করে দিতে পারে। তাই এখনই সময় রুখে দাঁড়ানোর। এখন যদি আপনারা রুখে দিতে পারেন তাহলে এই বাংলাদেশ একটি স্বাধীন এবং স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আজকে এই পর্যন্ত ছিল এবং পরবর্তী অনেক আপডেট আমি এই ভিডিও আমি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দিব, যেহেতু আমার এলাকার এবং তাকে আমি খুব অনেক আগে থেকে চিনি এবং খুবই ভালো লোক ছিল। সেই ক্ষেত্রে আমি তার সম্পূর্ণ আপডেট সবগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং সবকিছু আমি আমার ফেসবুক পেজে আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।